2024 জুন মাসে আমাদের ঘুরনচণ্ডী ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম ত্রিপুরা ভ্রমণ সিরিজের 4টি ভিডিও। তবে সেবার সময়াভাবে কিছু জায়গা আমরা ঘুরে দেখতে পারিনি। তবে আপনারা যাতে কোনো কিছু মিস না করেন তাই এই বছর ত্রিপুরা গিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সমস্ত জায়গার সন্ধান যা আগেরবার দেখাতে পারিনি। ত্রিপুরার এমনই এক স্বল্প চেনা জেলা সাউথ ত্রিপুরা। এই সাউথ ত্রিপুরার 3টি অফবিট জায়গার সন্ধান আপনারা পাবেন আমাদের এই ভিডিওতে, যা ট্যুরিজম মানচিত্রে এখনও সেইভাবে জায়গা করে উঠতে পারে। ডিস্ট্রিক্টের সাবরুম, আমি এখন যে ব্রিজটার ওপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রেয়ী ব্রিজ বলা হয়, এবং ফেনী নদীর ওপরে এই ব্রিজটি। এই ব্রিজটি হচ্ছে ভারত বাংলাদেশের কানেক্টিং ব্রিজ, গাড়ি যাওয়ার ব্রিজ। এখন এই ব্রিজ বন্ধ আছে। 1.9 কিলোমিটার লম্বা এই ব্রিজ। ভারতবর্ষের পার্টে হচ্ছে ত্রিপুরার সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট সাবরুম, আর ওই পার্টটা হচ্ছে বাংলাদেশের চিটাগং ডিস্ট্রিক্টের রামগড়। তো এই যে ব্রিজটা ভারত বাংলাদেশ মৈত্রী সেতু, এইটার ফাউন্ডেশন স্টোন লে করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দুজনে মিলে 2015 সালের জুন মাসে, এবং 2021 সালের মার্চ মাসে কিন্তু এই ব্রিজটি ওপেন করা হয় ফর পাবলিক। মানে ব্রিজটা কিন্তু এখন কমপ্লিট, তবে কিছু ডিপ্লোম্যাটিক রিজনের জন্যে এখন বন্ধ আছে, গাড়ি চলাচল করছে না। আর এই কানেক্টিং ব্রিজটা একটা বিশাল ফেসিলিটি ফর ইকোনমিক অ্যাক্টিভিটিস ফ্রম নর্থ ইস্ট জোন। কারণ নর্থ ইস্টের থেকে যে ট্রেডসগুলো হতো, ভেহিকলস, গুডস ভেহিকল স্পেশালি, সেগুলো যে পোর্ট যেটা নিয়ারেস্ট পোর্ট হচ্ছে কলকাতা পোর্ট, সেই কলকাতা পোর্ট যেতে গেলে শিলিগুড়ি করিডোর হয়ে যেতে হতো। মানে পুরো আসাম ঘুরে শিলিগুড়ি করিডোর হয়ে কলকাতা পোর্টে পৌঁছতে হতো, যার টোটাল কিলোমিটার স্প্যান হচ্ছে 1600 কিলোমিটার। আর এই ব্রিজটা হওয়ার ফলে এই ব্রিজ দিয়ে বাংলাদেশ হয়ে কলকাতা পোর্টে যাওয়াটা অনেক ইজি হবে। অ্যান্ড এখন এই ব্রিজ দিয়ে যারা যাবে, দ্যাট উইল টেক অনলি 450 কিলোমিটার্স। মানে বুঝতেই পারছেন, ওদিকে 1600 কিলোমিটার শিলিগুড়ি করিডোর, আর এদিকে এই বাংলাদেশ মৈত্রী সেতু সাউথ ত্রিপুরা হয়ে গেলে মাত্র 450 কিলোমিটার। তো মানে প্রায় 80% সেভিংস হবে গুডস ভেহিকেলের। এই রুটে যদি গুডস ভেহিকেলগুলো যায়, ইকোনমিক্যালি অনেকটা চিপ পড়বে। সেই কারণেই ভারত সরকার এই ব্রিজটা করিয়েছিলেন। আর আরেকটা কথা, এই ব্রিজের পুরো কস্ট, ব্রিজের ভারতের দিকের যে অ্যাপ্রোচ ওয়ে এবং বাংলাদেশের দিকে যে অ্যাপ্রোচ ওয়ে, পুরো কস্টিংটা কিন্তু ভারত সরকারই বিয়ার করেছে। তো চলুন একবার ব্রিজটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের ঘুরনচণ্ডী টিম, আমরা সবাই এখন ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর ওপরে। একদম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ইন্ডো বাংলাদেশ মৈত্রী সেতু দেখে আমরা এখন মহামণি বুদ্ধ প্যাগোডার পথে। প্রায় 16 কিলোমিটারের এই পথ। মনুবাজার থেকে একটা রাস্তা দিয়ে ঢোকা যায়, আবার মনুবাজার পৌঁছানোর আগেই আরেকটা রাস্তা দিয়েও পৌঁছানো যায় এখানে। আমরা দ্বিতীয় পথটাই নিলাম অ্যাজ পার গুগল নেভিগেটর। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আরেকটা নতুন জায়গা আপনাদের দেখাতে, সাউথ ত্রিপুরাতে মহামণি বুদ্ধিস্ট প্যাগোডা। আচ্ছা, এই যে বুদ্ধিস্ট প্যাগোডাটা, এটা কিন্তু মেন রোড থেকে একটুখানি ভেতরে। আর আমরা এর আগে যে জায়গাটা দেখালাম আপনাদের, মৈত্রেয়ী সেতু থেকে অ্যাপ্রক্সিমেটলি এটা 16 কিলোমিটার দূরে, গ্রামের ভেতর দিয়ে রাস্তা, সুন্দর রাস্তা। আর এই প্যাগোডাটার এখানে কিন্তু বুদ্ধিস্ট একটা প্রেজেন্স বহু বছর ধরে ছিল প্রাচীনকালে। তার প্রমাণ এই প্যাগোডা শুধু নয়, গ্রামের মধ্যে আস্তে আস্তেও কয়েকটা ছোট ছোট প্যাগোডা স্ট্রাকচারস আমরা দেখতে আসছিলাম। আর এই জায়গাটা কিন্তু শুধু ভারতবর্ষে নয়, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান থেকেও
বেশ কিছু বুদ্ধিস্টরা এখানে আসেন মাঝে মাঝেই ভিজিট করতে। তো এইটা আর একটা সাউথ ত্রিপুরার জায়গা যার সন্ধান আপনাদেরকে আমরা দিলাম। আর এটার অনেকটা রিজেম্বলেন্স আছে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম নামফাকে ভিলেজ অরুণাচলের পথে। তো নামফাকে ভিলেজের ভেতরে যে স্ট্রাকচারসগুলো তার সাথে কিন্তু এটা অনেকটা সিমিলারিটিস আছে। আমি দেখাচ্ছি ডিটেলসে। চলো। অনেক নতুন নতুন স্ট্রাকচারও তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। যেমন দেখুন এটা এখনো কমপ্লিট হয়নি, বোঝাই যাচ্ছে। এই দেখুন এরকম এখানে ছোট ছোট আন্ডার কনস্ট্রাকশন অনেকগুলো স্ট্রাকচার আমরা লক্ষ্য করলাম। বন্ধুরা, এই প্যাগোডা দেখে, মহামণি প্যাগোডা দেখে আমরা এখন আবার চলে এসেছি মানুবাজারে। মানুবাজারে আপনারা অনেকগুলো খাবারের দোকান পাবেন, লাঞ্চ এখানেই সেরে দিতে পারবেন। তো আমরা লাঞ্চ সারলাম এই রেস্টুরেন্টটাতে, মা ত্রিপুরেশ্বরী। খুবই ভালো, মহিলারা চালান এই রেস্টুরেন্টটা। আমরা জাস্ট লাঞ্চ শেষ করলাম, মানে অসাধারণ। এরকম জায়গায় এত সুন্দর রান্না বান্না এবং কোয়াইট বাজেটেড রেটে আমার তো দারুণ লাগলো। তো আমি রেফার করবো আপনাদের, যদি খাওয়া দাওয়া করেন, পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট রেস্টুরেন্ট, এখানে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন। মনুবাজারে লাঞ্চ সেরে আমরা এখন পিলাক আর্কিওলজিক্যাল সাইটের পথে। মনুবাজার থেকে পিলাক প্রায় 20 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পিলাক আর্কিওলজিক্যাল সাইটে। এই সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের শান্তিবাজার সাব ডিভিশনের মধ্যে আরেকটি গ্রাম জোলাইবাড়ি। তো জোলাইবাড়ি থেকে 3 কিলোমিটারের আশপাশের পথ এই পিলাক আর্কিওলজিক্যাল সাইট। এই পিলাক আর্কিওলজিক্যাল সাইটের কিন্তু হিস্টোরিক্যাল ইম্পর্ট্যান্স মানে অনেক সুপ্রাচীন। এখানকার এই সাইট থেকে যে রিলিক্সগুলো পাওয়া গেছে তাতে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে যে এই জায়গাটাতে 8 থেকে 19 সেঞ্চুরির মধ্যে এই জায়গাটাতে বুদ্ধিজমের প্র্যাকটিসও ছিল, তার সঙ্গে সঙ্গে একই সাথে হিন্দুইজমেরও প্র্যাকটিস ছিল। বুদ্ধিজমের মধ্যে এখানে মেনলি হিনায়ানা, মাহায়ানা আর বজ্রায়ানা এই 3টে সেক্টের প্রমাণ পাওয়া যায়। এখানকার যে এক্সকাভেশনসগুলো, স্কাল্পচার্স, প্লেক্স তার মধ্যে দিয়ে। এখানকার বেশ কিছু জিনিস অলরেডি উজ্জয়ন প্যালেসের যে মিউজিয়াম আছে সেখানে ডিসপ্লেড আছে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের পুরনো ত্রিপুরা সিরিজে। তো এইবারে আমরা এই পিলাকটা আপনাদের সামনে তুলে ধরছি। সাউথ ত্রিপুরার অত্যন্ত ডিস্টিংটিভ একটা লোকেশন, দারুণ ঘোরার মতো জায়গা, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স মারাত্মক। 1927 থেকে এখানে এক্সকাভেশন স্টার্ট হয়, আর 1960 থেকে অ্যাকচুয়ালি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এক্সকাভেশনের কাজ স্টার্ট করেন, এবং 1999 থেকে এএসআই এই জায়গাটা নিজেদের আন্ডারে নিয়ে নেন এবং এখনকার যে তারপর থেকে সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ এই এএসআই করছে এই জায়গাটার। আচ্ছা, আরেকটা সিগনিফিকেন্স আছে, আপনারা হয়তো শুনে থাকবেন সোমাপুরা মহাবীরের কথা। সোমাপুরা মহাবিহার যেটা বাংলাদেশে আছে, তো এই সোমাপুরা মহাবিহারের যে সেই সমসাময়িক যে সমস্ত স্কাল্পচার্স বা আর্কিটেকচার্স পাওয়া গেছে এক্সকাভেশনস করে, তার সাথে এইখানকার এই পিলাকের কিন্তু অনেকগুলো মিল খুঁজে পাওয়া গেছে। তো এই সোমাপুরা বাংলাদেশ এখান থেকে খুব বেশি দূরেও নয়, এবং বলা হয় যে এই পিলাকের আর্কিওলজিক্যাল সাইট একটা তো নয়, এটা অ্যাকচুয়ালি 10 কিলোমিটার এরিয়া জুড়ে কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ওরা কয়েকটা এক্সকাভেশনস যত করে সাজিয়ে রেখেছেন। এখানে একটা মিউজিয়ামও আছে, আমি সেটাও দেখাবো। তো এই পুরো এরিয়াটা মানে সোমাপুরা থেকে এইখানটা কিন্তু পিলাকের আর্কিওলজিক্যাল সাইটের অনেক এক্সকাভেশনস করা হয়েছে, হয়তো আরও অনেক কিছু রয়েও গেছে। তো সাউথ ত্রিপুরা এলে ডোন্ট মিস দিস পিলাক। মূলত 5টি জায়গা থেকে এখানে এক্সকাভেশনসগুলো হয়েছে: শ্যামসুন্দর টিলা, ঠাকুরানী টিলা, দেববাড়ি, বাসুদেব বাড়ি এবং বালির পাথর।
তো এই যে 5টা জায়গার নাম বললাম, ছোট ছোট টিলা এবং কিছু প্লেন ল্যান্ডসও, এই পুরো এরিয়াটা 10 স্কোয়ার কিলোমিটার্স জুড়ে ব্যাপ্ত এবং সেখান থেকেই এক্সকাভেশনসগুলো হয়েছে। আমরা এক্ষুনি ভেতরে মিউজিয়ামটা দেখলাম, হচ্ছে মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো ওই জন্য ভেতরটা আমরা দেখাতে পারলাম না। খুব সুন্দরভাবে এখানে মিউজিয়ামটা রাখা হয়েছে, মেনটেন করা হয়েছে এবং মোস্টলি যে স্টোন প্লেক্সগুলো আমরা দেখলাম, টেরাকোটা প্লেক্স মোস্টলি, সেগুলো হচ্ছে 9th to 10th সেঞ্চুরি ওই সময়কার। এবং সব রকম মানে যেরকম হিন্দু রিলিজিয়ানের অনেক স্কাল্পচার্স ওই প্লেক্সে আছে, তেমনি বুদ্ধিজমেরও আমরা দেখতে পেলাম। আমরা কিন্তু এখন পিলাক গ্রামের ভেতরে। আমাদের ওই মিউজিয়ামের যে কিউরেটর ভদ্রলোক আমাদের বেশ হেল্প করছেন, তো উনি আমাদের গাইড করে এই গ্রামটাতে নিয়ে এলেন। এইখানটায় আপনারা পাবেন এখনো এমন কিছু নোটিফাইড কিছু প্রাচীন সাইটস যেগুলো কিন্তু এখনো এক্সকাভেশন স্টার্ট হয়নি। গ্রামের পথে পেলাম এই শেষনাগের মন্দির। এই মূর্তিও বের হয় খননের সময়, তবে এখন এই শেষনাগের মূর্তি নিয়ে একটি মন্দিরও তৈরি করেছেন গ্রামের মানুষরা। 800 থেকে 1200 সাল পুরানো মন্দির, এমন মজুমদার টিলাতে এখানে মন্দিরগুলি এখনো অংশটি রয়েছে, এগুলি খনন হয়নি। আর্কিওলজিক্যাল নোটিশ করেছে এখানে আমাদের মজুমদার টিলাতে 3টা মন্দির আছে। এখানে পাওয়া আছে একটা গণপতি। আচ্ছা, মানে যা স্পট করেছে কিন্তু এখনো এক্সকাভেশন স্টার্ট হয়নি, তাই তো? আনএক্সকাভেটেড অনেকগুলো জিনিস এখনো আছে এখানে, যখন এই যে ইটগুলো দেখছেন এখানে, এটা কিন্তু মন্দিরের কোনো স্ট্রাকচার নোটিশ করা হয়েছে, কিন্তু এখনো ফুল এক্সকাভেশন হয়নি বা খনন হয়নি। এই যে রাবার গাছ, রাবার বাগানের মধ্যে এখনো এরকম ছড়িয়ে আছে অনেক নোটিশড বা আননোটিশড এক্সকাভেশনের সাইট, যেগুলো এখনো খনন কাজ স্টার্ট হয়নি এই জায়গাতে। এই যে দেখুন রাবার গাছ, ল্যাটেক্স কালেকশন হচ্ছে এখানে। এই সাইডে যে ক্যানেলটা দেখছেন এটাই হচ্ছে বিরাট নদী, প্রায় মজে গেছে। তবে একটা সময় এই নদী বাংলাদেশের সাথে কানেক্টেড ছিল, এখনো বোঝা যাচ্ছে। ব্রিজটা পিলাক নদীর ওপরে, ব্রিজটা হচ্ছে পিলাক নদীর ওপরে। আমাদের কিরোটা সাহেব বলছেন এই জায়গাটা বাজার বস্তু পিলাকের এখানে, পিলাক নদীর পাশে, এবং বাংলাদেশ থেকে মানুষজন নৌকো করে এসে এখান থেকে বাজার করে নিয়ে যাবে। এখানে দেখুন আরেকটা সাইট আছে, সবকটা কিন্তু পিলাকের আন্ডারে। লেখাটা অনেকটা উঠে গেছে। ওয়ে টু এনশিয়েন্ট মাউন্ট কল্ড পূজা খোলা। তো এটা একদম এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হয় আলপথে। এই যেরকম দেখুন আলপথের মাঝখান দিয়ে আমাদেরকে পৌঁছতে হবে ওই জায়গাটাতে। ওই জায়গাটা হচ্ছে সাইটটা পূজা খোলা। এই পূজা খোলা এক্সকাভেশন সাইটে আপনারা পাবেন এই চতুর্দশ মূর্তি। এখানে 14টা দেবদেবীর মূর্তি আছে, ভালো করে খেয়াল করলে দেখবেন। এই দুপাশ দিয়ে টোটাল কাউন্ট করলে দেখবেন 14টা দেবদেবী আছে, আর মাঝখানে বিরাজ করছেন সূর্য দেবতা। অ্যাজ পার এসআই যেটা বোর্ডে ওনারা লিখেছেন, এটা সূর্য দেবতার মূর্তি। এরকম মহিলাও আচ্ছা, মানে এখানে মানে সবাই এখানে আগে পূজা করে। আচ্ছা, বছরের প্রথম দিন, আবার বৈশাখও পরে বা বৈশাখ বা জ্যৈষ্ঠ তখন বলি পরে। আচ্ছা, ফাল্গুন মাসে যেটা পরে এটা বলি পরে না, এটা আমরা আগের দিনের মা তারা বাবা তারা নিয়ে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি আরেকটা এক্সকাভেশন সাইটে, শ্যামসুন্দর টিলা। তো এইখানে আপনারা পাবেন বুদ্ধ মূর্তি, এটা বুদ্ধ মূর্তি এখানটায় পাবেন, কালী মূর্তি পাবেন, অবলোকিতেশ্বরার মূর্তি পাবেন, এবং যেটা স্তূপার একটা স্ট্রাকচার, যেটা ফাউন্ডেশন বেস স্ট্রাকচার যেটা, সেইটা এখানটায় পেয়ে যাবেন। তো যেটা আপনাদেরকে একদম প্রথমে বলেছিলাম ভিডিও, যে এই পিলাক এমন একটা সাইট যেখানে বুদ্ধিজম এবং হিন্দুইজম একই সাথে বিরাজ করতো একটা সময়, 8th to 13th সেঞ্চুরি। তো তার প্রমাণ হিসেবে বুদ্ধিজমের যে ওল্ড রিলিক্সগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন, এবং মিউজিয়ামে যে প্লেক্সগুলো রাখা হয়েছে তার ম্যাক্সিমামই কিন্তু এই টিলাটা থেকে
এক্সকেভেটেড এটা ছিল এককালীন আমাদের 98 টাকা ছিল টেলার, এই জায়গাটা ছিল টেলার। টেলার এটা হলো শামসুন্দর টেলার বলা হয়। এইগুলি 98 আমাদের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট প্রত্নতত্ত্ব বিভাগ খনন করেছে। খনন এখানে আমাদের আর্কিওলজিক্যাল দেখেছে যে এখানে কিছু মূর্তি আছে, মূর্তিগুলি করতে যাইয়ে দেখা যায় বিশাল একটা মন্দির স্তূপ পেয়েছে, বুদ্ধ স্তূপ। এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, পাশে দেখুন চতুর রাউন্ডে আছে টেরাকোট। এই যে টেরাকোট, এগুলি টেরাকোট বলা হয়। আমাদের আমাদের মিউজিয়াম যেগুলি আছে রুজগুলি এখান থেকে নিয়েছে টেরাকোট। আমরা মিউজিয়ামে যে টেরাকোটার ফ্লেক্স গুলো দেখেছিলাম সেইগুলো এই শ্যামসুন্দর টিলা থেকেই নেওয়া। এখানে দেখুন এগুলো প্রায় ক্ষয় হয়ে গেছে, সেগুলো আর ওরা মিউজিয়ামে নেয়নি, এগুলো এখনো এখানে ব্লকস গুলো ডিসপ্লেড আছে, টেরাকোটার ফ্লেক্স গুলো। আচ্ছা, এইটা উনি বলছেন মা কালী। সামনে যে বড় মূর্তিটা দেখছেন এটা মা কালী, পাশে আবার একটা দেখুন বুদ্ধ মূর্তি আছে ওখানটাতে, ওইটা হচ্ছে বুদ্ধ মূর্তি।